একসাথে থাকার কথা এসএম ফরহাদ তো এটা পরীক্ষা দিয়ে বেরিয়া এখন ওর এক বান্ধবীর সাথে কথা বলতেছে উনার পিছনে এসে দাঁড়াইছে উনি আপনার এসে বলতেছেন আপনি কি আপনার মেয়ের সঙ্গে সেটা বলতেছে আপনার মেয়ের সঙ্গে আমি আমার বলবো আপনি কে আধা ঘন্টা ধরে দেখতেছি আপনি এসে বলছেন কি করে আধা ঘন্টা ধরে এসএম ফরহাদের সাথে ঢুকছে ওর শিবির জামাতের লোকজন ক্যাম্পাসে নিয়ে এসে ভোট কারচুপি করছে এইরকম ইলেকশন আমরা বিরোধিতা করি এই লোক সে এসএম ফরহাদের পিছনে ঘুরছে কিন্তু তার কোনো পরিচয় নেই সে বলছে সে তার মেয়ের সঙ্গে এসছে পরিচয় বলছে ঠিক আছে ওটা চেক করেন এই যে এটা হচ্ছে শিবিরের ইয়ে এটা শিবিরের ইয়ে হচ্ছে কি বলে প্যানেল রাষ্ট্রপতি কেন বলবো আমাকে সে কেন আসছে সে কেন আসছে ক্যাম্পাসে আমরা অভিযোগটা শুনতেছে সবাই আপনি কেন আসছেন ক্যাম্পাসে আপনি বলেন তো ভাই এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী কিছুই না কিন্তু আমরা দেখলাম যে তিনি দীর্ঘক্ষণ ধরে শিবিরের প্যানেলের সঙ্গে মুভ করছেন আমরা যখন তার পরিচয় জানতে চাইলাম তিনি বললেন তার মেয়ে অসুস্থ বলে তিনি এসেছেন তার মেয়ে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী তো আমরা বললাম যে সে ইউনিভার্সিটির শিক্ষার্থী যদি হয় সে তার অসুস্থ মেয়ের সঙ্গে মুভ করবে এটা হতে পারে রিজন কিন্তু আমরা দেখলাম যে তিনি তার আমি দেখলাম যে তারা ঘুরছেন এসএম ফরহাদের সঙ্গে তো এটা আমাদের জন্য উদ্বেগ জানায় যে তারা এসএম ফরহাদের সঙ্গে বা শিবিরের প্যানেলের সঙ্গে কি করছেন আপনারা সাংবাদিক বৃন্দ আছেন তাকে প্রশ্ন করে জিজ্ঞেস করুন ভাই শুনেন আপনি একটু বলেন তো আপনি কি করতে আসছেন আমি আসছি আমার মেয়ে এই বাসরিতে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে অ্যাপ্লাইমেন্ট এই যে আমার কার্ডটা দেখেন হাতে আছে না ঠিক আছে কি আমি কি ভুয়া নাকি আমি একটা কনসেপ্ট আমি সিনিয়র সিটিজেন বাংলাদেশে কোথা থেকে আসছেন আমি বাসাবো থেকে আসছি আমার মেয়ে অসুস্থ রাত্রিবেলা পর্যন্ত সে মানে জ্বরে ছিল তো আমি বললাম যে আজকে ভোটটা দিতে হবে মা আমি তো চাকসু নির্বাচন করছি 97 সালের কথা আমি ইকোনমিক্স মাস্টার্স আমি বললাম যে আমার একটা প্রাউড তুমি ঢাকা ভার্সিটি টিকছো আজকে ডাকসু নির্বাচনে তুমি যাবা না তখন আমার ওয়াইফ একটু মানে নেগেটিভ ছিল যে গন্ডগোল হবে যাওয়ার দরকার নেই আমি সকালে আমার মেয়েকেও আনছি আমার পাশের একটা মেয়ে আছে ওই মেয়েটাকেও আমি আনছি তা আনার পরে জ্বর এই যে বেরিয়েছে এই যে আছে এখানে আমাকে বলছে আব্বু সরি মানে উনি কে এখন যে আমি বুঝলাম না উনি সংবাদ সম্মেলন করতেছে আমরা কি দাঁড়াইছি কি অভিযোগটা শোনার জন্য আমি শুনতে চাচ্ছি উনি আপনি কে আপনি শিবিরের এই করতেছেন সেই করতেছেন না 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 কেন আমাকে এইভাবে এই ধরনের মানে আমি কি আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান ফাইজা অ্যাপ্লাইড মেতে পড়ে এবার অ্যাপ্লাইড মেতে তো অযথা কেন মানুষকে না যাই না যদি এইভাবে বলে ভাই কিভাবে ইনসাল্ট করে দেখছেন ভাই আপনি ভাই আমি বুঝবেন না আমরা তো কথা না না আমরা কথা বলতেছি আপনি কে ভাই আমি ঢাবির স্টুডেন্ট তো ঢাবির স্টুডেন্ট হইছে কি তো হইছে তো কি হইছে আপনি কেন কথা সরাই নিয়ে কিছু হলে সংবাদ আশ্চর্য ব্যাপার পুরো মেয়ে থাকতে পারে তো আপনি কি কেন সরাই নিয়ে যাচ্ছেন কেন সব সময় কাহিনী আপনি সরাই নিয়ে যাচ্ছেন কেন তো নিয়ে যাবেন না কি করব না তো আসলে মেয়ে সরাই নিয়ে যাবেন আমি আপনি তো উত্তেজিত হয়ে যাবেন আমি বুঝলাম না ভাই আপনি সরাই নিয়ে যাবেন কেন ভাই আপনি গণমাধ্যমের তার সাথে কথা বলতেছি আপনি কে আপনি সরাই নিয়ে যাচ্ছেন কেন ভাই আপনার পরিচয় দেন আপনি কোন প্যানেলের না আপনি কি হইছে আপনি সরাই নিয়ে যাবেন কেন ওয়াই কেন সরাই নিয়ে যাবেন আপনি গণমাধ্যমে সরাই নিয়ে যাবেন কেন নিয়ে যাচ্ছেন আপনি তো আসছেন কেন আবার কি এরপরে আশ্চর্য আপনি কেন গণমাধ্যমের সাথে করবেন কেন আপনি গণমাধ্যমের সাথে কথা বলবেন কেন